হ্যালো এভরিওয়ান, আমি সোমা সংসারের নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক ভালোবাসা। আজ বানাবো চাও চাউয়ের পরিয়াল। এই সবজিটি আমি বিয়ের আগে পর্যন্ত কখনো দেখিনি। এখানে এসে বাজারে দেখতাম, কিন্তু কখনো কেনার সাহস হয়ে ওঠেনি, কারণ জিনিসটাই তো জানতাম না, তো রান্না করব কি করে। তারপরে কি হয়েছে, কোভিডের টাইমে এখানে সরকার থেকে প্রতিটি ঘরে ঘরে একদিন এক ব্যাগ করে সবজি দিয়েছিল, যেমন ডাঁটা, ওল, কুমড়ো, টমেটো, বেগুন, আরও অনেক সবজি ছিল। হাফ ডজন ডিমও দিয়েছিল, তো তার মধ্যে এই চাউটাও দিয়েছিল। তো সেই দিন আমাদের বাড়িতে প্রথম চাও এলো। ভাবলাম পাশের তেলেগু প্রতিবেশী আছে, ওদেরকে বরং দিয়ে দিই। তখন ওই প্রতিবেশী বলল, সোমা তুমি একবার রান্না করে দেখো, খুব ভালো লাগবে, আর এই সবজিটি নাকি ভীষণ উপকারী সবজি। তখন আমি আবার ইউটিউবে সার্চ করে দেখলাম কেমনভাবে রান্না করে। তো ইউটিউব দেখে রান্নাটি করলাম, খেতে দুর্দান্ত হয়েছিল। তারপর থেকে মাঝে মধ্যে হাজব্যান্ড নিয়ে আসে। এখন আমাদের ঘরের এটি সবার প্রিয় সবজি, সত্যি দারুণ খেতে হয়। একটু জিরে, দুটো শুকনো লঙ্কা আর একটু নারকেল দেব। এবার এগুলোকে একসাথে ভালো করে গুঁড়িয়ে নেব। এই যে দেখুন হয়ে গেছে। এবার চায়ের জলটা ভালো করে শুকিয়ে ভাজা ভাজা হয়ে গেলে গুঁড়োটাকে দিয়ে নামিয়ে দেব। খুব ইজি রান্না, খেতে দুর্দান্ত হয়, আর খুব অল্প তেলে রান্নাটা হয়েও যায়। আর ভাগ্যিস কোভিডের সময় সরকার থেকে দিয়েছিল, নয়তো কখনোই এই চাও আমাদের খাওয়াই হতো না। তারপরে অনেক দিন বাদে জানলাম এই চাওকে বাংলাতে কোয়াশ বলে, কিন্তু আমি কখনো আমার বাপের বাড়িতেই বলুন আর শ্বশুর বাড়িতেই বলুন কখনো এই সবজিটি দেখিনি। ব্যাস হয়ে গেছে। আর এতক্ষণে হাজব্যান্ড মাছ নিয়ে আসলো। আমার রান্না সব হয়ে গিয়েছে, সব শেষে চাওটাই বানালাম। আবার আমাকে মাছ রান্না করতে হবে, কারণ হাজব্যান্ড শুধু প্রথম দিনে টাটকা মাছটি খায়, আগামীকাল থেকে আর মাছ খাবে না। ওই জন্য আজকে একটু মাছটা বানাতেই হবে। এখানে সব দিনই দেরি করে মাছ পাওয়া যায়, রবিবারে বাদে। টাটকা মাছটা নিতে গেলে ওই 11টা, 11:30, 12টার সময় গেলে তবেই পাওয়া যাবে। যাই হোক, আজকে মাছের চিলি বানাবো। চিলি চিকেনের মশলাটা একটু দিলাম, একটু বেসন আর একটু সামান্য নুন, কারণ মশলার মধ্যেই নুন আছে। এবার ভালো করে মাখিয়ে রেখে দেব, আর ওই খাবার সময় গরম গরম ভাজবো। ব্যাস হয়ে গেছে। এবার বাকি মাছগুলো সব ফ্রিজে রেখে দেব। আমি একটি জায়গায় করে মাছ কখনো রাখি না, আলাদা আলাদা জায়গায় করে রাখি, হিসাব করে প্রতিদিন একটি একটি করে জায়গা বের করে নিই। আর হাজব্যান্ড মাছ খাবে না জেনেও আমি প্রতিদিন ওর জন্য মাছ রান্না করি। যদি খাই, আর যদি না খাই তো রাত্রিতে হয় আমি, না হয় মেয়ে, দুজনের মধ্যে কেউ একজন খেয়ে নিই। এখন আবার দেবরাজকে দেখছি মাছ খেতেই চাইছে না। আমি দুপুরে একটু জোর করে খাওয়াই, কিন্তু স্কুল গেলে আর মাছ খাবে না। যাই হোক, আজ রান্না করেছি উচ্ছে আলু ভাজা আর এই চাও। আর অনেকগুলো ফ্রিজে গাজর পড়েছিল, ওই জন্য গাজরেরও পরিয়াল করে দিয়েছি। হাজব্যান্ড খুব পছন্দ করে গাজরের পরিয়াল। আর এই আলু ডিম দিয়ে একটি তরকারি করেছিলাম। জানতাম না যে হাজব্যান্ড মাছ নিয়ে আসবে, তাহলেই রান্নাটা করতামই না, মাছের ঝোল করে দিতাম। আর এই রান্নাটা মেয়ের ভারী পছন্দের। আর আজকে মাছের তেলটা খুব ভালো ছিল, ওই জন্য তেলটাও ভেজে দিয়েছি। আমার আবার মাছের থেকে মাছের তেলটা বেশি ভালো লাগে খেতে। যাই হোক, আর এই টাটকা মাছের চিলিটাও দারুণ খেতে হয়। আর এই মাছের চিলিটা আমাদের বাড়ির সবাই পছন্দও করে খায়। ব্যাস হয়ে গেছে রান্না। এবার সবাই মিলে একসাথে খেতে বসে পড়ব, তাহলে আমাদের বিকালে আবার দেখা হবে। এখন প্রায় 5:30টার মতো বাজে, একটু বেরোলাম, যাচ্ছি ডাক্তারখানায়। দেবরাজ তো 10 বছর পূর্ণ হলো, তো এই 10 বছরের ইঞ্জেকশনটাই দিতে যাচ্ছি। এই যে দেখুন চলে এসেছি। যাই হোক, চলুন ভেতরে যাওয়া যাক। এখনও ডাক্তারবাবু আসেননি, আর এখন তো স্কুলটা ছুটি, ওই জন্য পেশেন্টও কম। স্কুল খোলা থাকলেই বাচ্চাদের শরীর খারাপটা বেশি হয়, বিশেষ করে ছোট ছোট বাচ্চাদের। আর এখন তো আবার 1.5 বছর 2 বছর বয়সের বাচ্চাদেরকেও স্কুলে ভর্তি করে দিচ্ছে। যাই হোক, ডাক্তারবাবু চলে এসেছেন। উনি খুব অভিজ্ঞ ডাক্তার, আর ওষুধ খুব কম দেন,
কিন্তু ওনার ফিসটা একটু বেশি, 500 টাকা করে ফিস নেন। আর আমাদেরকে খুব ভালোবাসেন, আমরা আসলেই অনেকক্ষণ ধরে গল্প করবেন। দেবরাজ যখন 1 বছর বয়স তখন থেকে আমরা এখানে আসছি। আর উনি বাচ্চাদেরকে অনেকক্ষণ ধরে দেখেন, হাত দেখবেন, পা দেখবেন, পুরো বডিটা নিখুঁতভাবে দেখবেন। এমনকি বেবি বয়দের প্রতিবারই প্যান্ট খুলে চেক করবেন। আর এত স্পিডে ইঞ্জেকশান দেন যে বাচ্চাটাও টের পাবে না যে ওর সাথে কি হলো। দেখলেন কত স্পিডে ইঞ্জেকশানটা দিলেন। আর আজ 10 বছরের ইঞ্জেকশানটা দিলেন না, ওই চিকেন পক্সের ফাইনাল ডোজটি দিলেন। এটি নাকি ব্যালেন্স ছিল, তো এই ফাইনাল ডোজটার দাম নিল 2800 টাকা। আবার 1 মাস পরে যেতে বলেছে, 1 মাস পরে 10 বছরের ইঞ্জেকশানটা দেবেন। যাই হোক, চলুন বাড়ি ফেরা যাক। আর বাড়ি ফেরার পথে এই দোকানটিতে বিক্রি হচ্ছে কাঁঠাল, 250 টাকা করে কিলো নিচ্ছে। এখানে সারা বছরই কাঁঠাল পাওয়া যায়, কিন্তু আমরা সিজনের কাঁঠালটাই খাই। দেখুন কত বড় কাঁঠালটা, 10 কিলো ওজন হবে এক কথায়। আর এখন এসেছি চাটের দোকানে। দেখুন এখানের মানুষেরা এই সব চাট খায়, এই পাস্তা, বাদাম সেদ্ধ, মটর মশলা আর ওই ভুট্টা সেদ্ধ, এই সবই এখানের মানুষেরা খায়। আর দেবরাজ বলছে ও পাস্তা খাবে, ওই জন্য 1 বক্স পাস্তা আর ওই মেয়ের জন্য ওই মশলাটা, মটর মশলাটা নেব। এগুলোর এক একটি বক্সে দাম নিচ্ছে 40 টাকা করে। খেতে মোটামুটি খারাপ নয়। চলে এসেছি বাড়িতে, ওরা বরং খাক, আমি এদিকে বরং কাঁঠালগুলো বের করি। কেমন রে পাস্তাটা? ভালো? যাই হোক, ভালো লেগেছে। আর আমি ওই 1 চামচ কি 2 চামচ টেস্ট করব, বেশি খাবো না, কারণ কাঁঠালগুলো খেতে হবে। কারণ মেয়ে আর হাজব্যান্ড আবার চেকেও দেখবে না, শুধু আমি আর দেবরাজই খাই। এখানে এই খাজা কাঁঠালগুলোই পাওয়া যায়, কচকচ করে খাওয়া হয়, খুব ভালো লাগে খেতে। আর দেশের কাঁঠালগুলো একটু গোলা গোলা হয়, ওই জন্য আমি দেশেতে কাঁঠাল খেতামই না। এখানে আসার পর থেকে কাঁঠাল খাচ্ছি, খুব ভালো লাগে এই খাজা কাঁঠালগুলো খেতে। আর এই 9 কোয়া কাঁঠালে 100 টাকা দাম নিল। এখানে গোটা কাঁঠাল পাওয়া যায় না, এই কোয়া হিসাবেই কিনতে হয়। যাই হোক, আগামীকাল আক্কার জন্য গোটা 2 রেখে দেব, আক্কা খেতে খুব ভালোবাসে। যাই হোক, চলুন ভিডিওটি আজকের মতো আমি এখানেই শেষ করছি, চলে আসবো পরের ভিডিওতে। হাসি খুশি থাকবেন, সবাইকে হাসি খুশি রাখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।